যত ক্লান্তি থাকে এই জায়গাটা আসলে অটোমেটিকলি দূর হয়ে যাব। এইটা কি গাইস, আমি তো অবাক হয়ে গেলাম। পিছনে কালকে পুলিশ ছিল, যদিও আমরা কালকে দেখাই পলাইছি। এখন শুনতেছি কামারখোলা জায়গার নাম, ওই জায়গায় যাইতে হইব এখন আমার। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আমি যাইতেছি একটু গালিমপুরের দিকে, যেহেতু এদিক দিয়ে গালিমপুর যায় না, কলেজ মোড় দিয়ে যায়, বাট আমি এদিক দিয়ে ঘুরে যাইতেছি কারণ আমার বাইকে তেল নিতে হইব। দুহার থেকে তেল নিয়ে তারপরে চান্দের বাজারের ভিতরের রোড দিয়ে চলে যাবো গালিমপুরে। অলরেডি 4টার উপরে বাজতেছে আর গালিমপুরে যাইতেছি আমি একটা পার্সেল রিসিভ করার জন্য। বাইরে থেকে পার্সেলটা পাঠাইছে, এই কারণে গালিমপুরের দিকে যাইতেছি। জয়পাড়া বা দুহারের এই সাইডে একমাত্র দুহার বাজারের পাশে পেট্রোল পাম্প আছে। যদি জয়পাড়ার আশেপাশে একটা পেট্রোল পাম্প হইতো অনেক ভালো হইতো। চলে আসছি আরিয়াল বিলে, আর এই জায়গায় শুনে কালকে পুলিশ ছিল, যদিও আমরা কালকে দেখাই পলাইছি। আজকে যদি পুলিশ থাকতো তারপরে কিছু করার নাই, আমার যাইতেই হইতো কারণ আমার এদিকে ইম্পর্টেন্ট কাজ। আজকে বাসা থেকে প্ল্যানিং করে আসছি যে পুলিশ যদি ধরবো। অনেকক্ষণ যাবত ক্যামেরাটা অন আছে, ক্যামেরাটা এখন অফ করতে মন চাইতেছে না কারণ ব্লগটা শুরু করার পরে থেকে এখন পর্যন্ত ক্যামেরা অফই করি নাই। বাট জয়পাড়া থেকে আরিয়াল বিলে চলে আসছি, 14 মিনিট 28 সেকেন্ড ধরে ভিডিও হইতাছে, এখনো ভিডিও অফ করি না। অনেকক্ষণ যাবত কথা বলতেছি, এখন একটু ক্যামেরাটা অফ রাখি কারণ এখানে তেমন কিছু নাই। আমার সিঙ্গেল ব্যাটারি গোপ্রোতে মেমোরি কার্ড 64 GB, এই কারণে মেমোরি কার্ডও ফুল হয়ে যায়, আবার চার্জও শেষ হয়ে যায়। ও শিট, এটা কি ভাঙ্গা পড়ে গেছে নাকি একাই নামাই দিছে? যাই হোক, এমনি তো এই রাস্তাটা অনেক চিপা, এই কারণে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক। আরিয়াল বিল থেকে টিকিটপুর পর্যন্ত একদম চিপা রাস্তা, অনেকদিন যাবত এইভাবে রাস্তা রয়েছে, কেন বড় করে না আল্লাহ জানে। আমার বলছিল গালিমপুর, যদিও লোকেশন দিয়ে দিছে বাট আমি ওরকম ভাবে দেখি নাই, শুধু এটুকু দেখছি যে গাজী ফ্যানের ফ্যাক্টরি। এখন শুনতেছি কামারখোলা জায়গার নাম, ওই জায়গায় যাইতে হইব এখন আমার। ওইখান থেকে সম্ভবত 1 কিলো, যদিও আমি এদিকে চিনি না ভালো মতন রাস্তা, উল্টা পাল্টা লাগতেছে সব। যাই হোক, একজনের জিজ্ঞেস করতে হইব গাজী ফ্যানের ফ্যাক্টরি কোন দিকে, আমি তো জানি না এত ভিতরে, তাইলে তো আরো আগে রওনা দিতাম। আর আমার একটু এমবি ভরতে হইব কারণ গুগল ম্যাপ অন করতে হইব, নাইলে তো আমি কিছুই ছিলাম না। দেখি এখানে এমবি ভরার কোন দোকান আছে। আর এখন লোকেশন দেখতে হইব, এখান থেকে আরো 2 কিলোমিটার। যদিও গুগল ম্যাপের উপরে আমি বিশ্বাসী না কারণ এইদিকে রাস্তাঘাট বেশি একটা ভালো না, এত চিপা রাস্তা গুগল ম্যাপ অ্যাকুরেট দেখাতে পারে না। যাক, এদিকে একটা ডানের রাস্তা পাওয়া গেল, ম্যাপও ডানে বলতেছে। সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাইতে হইব। এখান থেকে আরো 1.8 কিলোমিটার। দেখেন কত সুন্দর পরিবেশ, যদিও রাস্তা ভালো না, স্বাভাবিক গ্রামের রাস্তা। আর এখান দিয়ে তেমন গাড়িগুলোও চলে না। 500 মিটার এই মোড়ের পরে দেখাইতেছে। এই তো পেয়ে গেছি গাজী ফ্যান ফ্যাক্টরি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা না, আরেকদিন খাম নাই, আসি। আচ্ছা তো গাইস, পার্সেল রিসিভ ডান। আর আমি যাইতেছি সামনে দিয়া, সামনে মনে হয় ওয়াজ হইতেছে, তো ভাবলাম একটু ঢু মেরে যাই। কোন দিকে যাইতেছি আমি নিজেও জানি না, সামনে মনে হয় ওয়াজ। এই হচ্ছে সেই ওয়াজ, অনেক বড় করে দিছে ওয়াজ যা দেখতেছি, আর মানুষও প্রচুর। মাদ্রাসা ও এতিমখানা, এতিমখানা এটা আমি ভাবছিলাম দূর থেকে মসজিদ, যদিও বিল্ডিং এর অবস্থা খুব বাজে। এইটা কি গাইস, আমি তো অবাক হয়ে গেলাম, এদিকে এত বড় বড় বিল্ডিং আর এই জায়গাটা কি। একদিন আসতে হবো। খুব সুন্দর একটা লেক আছে বা পুকুর বলতে পারেন, যদিও ঢুকতে দিব কি না আই ডোন্ট নো। এইটা কি গাইস, আমি তো অবাক হয়ে গেলাম জায়গা দেখে। যদিও আমি জানি ক্যামেরায় এত বোঝা যাইতেছে না, বাট আমি দুই সাইড দেখে আমি অবাক হয়ে গেলাম, আমার কাছে জোস লাগলো জায়গাটা। যদিও আমি একা, ওয়াজে আবার যদি দাঁড়াই তাহলে একটু সমস্যা কারণ ক্যামেরা সাথে আর অনেক মাল সামান আছে। ক্যামেরা দেখলে এমনিতেই মানুষ ক্যামেরা তাকায় থাকে, মনে হয় চুরি করছি, যার কারণে দাঁড়াইলাম না। এদিকে রেস্টুরেন্টও হয়েছে দেখা যাইতেছে, দেখেন। যদিও ক্যামেরায় কিরকম দেখা যাইতেছে আই ডোন্ট নো, আমি একদমই জানি না, বাট দেখেন খোলামেলা পরিবেশ, জোস লাগছে। যদিও আমার কাছে ড্রোন নাই বা 360 ক্যামেরা নাই, বাট এমনিতেই দেখেন কত সুন্দর লাগতেছে। যত ক্লান্তি থাকে এই জায়গাটা আসলে অটোমেটিকলি দূর হয়ে যাবো। যদিও আমি গুগল ম্যাপও দেখতেছি না, আর আমি কোন দিকে যাইতেছি আমি এটাও জানি না, মানে আমার ভালো লাগতেছে আমি যাইতেছি।
জোস লাগতেছে। একটু আগে যদি আসতে পারতাম, মানে আমি প্রতিদিন লেট করি, আজকে কেমনে কেমনে যে লেট করলাম, যদি একটু আগে আসতাম। জোস লাগতেছে, যাই বলেন আপনারা। দেখেন এখন আপনারা বলেন যে এত সুন্দর ভিউ, দাঁড়ান আমি বাইকটা অফ করে দিই, যদিও পিছনে একটা বাইক আসতেছে, বাইকটা যাক। দেখুন একদম নীরবতা, কোনো সাউন্ড নাই, শুধু সামনের বাইকের সাউন্ডটা। কোনো সাউন্ড আছে? দেখেন জোস না? এটাই আসলে গ্রামের বিশেষত্ব, এই কারণে গ্রাম ভালো লাগে, এত নীরব। আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাট আমার তো এক কথায় সেই লাগছে। যদিও আমি জানি না কোন দিক দিয়ে আমি কোন দিকে যাইতেছি, একদমই আইডিয়া নাই আমার। দাঁড়ান একটু জিগাই, দিকে গালিমপুর কিনা? ভাই গালিমপুর কি এদিক দে সোজা? ধন্যবাদ ভাই। ভাই গালিমপুর কোন দিকে? ধন্যবাদ ভাই। অলরেডি গালিমপুর চলে আসলাম। এতটুকু রাস্তা, পিছনে একটা বাস যাইতেছে, আর কিছু যাইতে পারতেছে না, তার মধ্যে আবার অটো মাঝখানে দাঁড়ায়। কি আর বলবো, বাংলাদেশের যে অবস্থা বুঝলাম না। আমি হ্যান্ড গ্লাভস পরছি, একদম ফুল প্যাকেট হয়ে আসছি, জ্যাকেট ম্যাকেট সব পরা আছি, বাট অনেক ঠান্ডা লাগতেছে বলার বাইরে, এত ঠান্ডা। আমি জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কিনা, চোখের সাইড দিয়ে একদম কুয়াশায় ঢেকে ফেলাইতেছে চারো সাইড। যেদিন আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হলো 14 ডিসেম্বর। এখন আমি একটা কফির দোকান খুঁজতেছি, যদিও সামনে একটা আছে। ম্যাক্সিমাম সময় আমি অফ পাই, দেখি আজকে পাই কিনা। যদি পাই তাহলে একটা কফি খাবো, তারপরে বাসার দিকে রওনা দিব। আজকে যে জায়গাটা গেলাম কামারখোলা, জোস লাগছে ভাই এক কথায়, এত নীরব জায়গা, এত সুন্দর। তো যাই হোক, আর আমি চলে আসছি কফির দোকানের এদিকে বরাবরের মতন। এবারও কফির দোকান অফ। দেখেন এই রাস্তার ভিতরে ট্রাক যদি এভাবে চালায়। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখন তেমন আলো নাই, কিছু দেখানোর মতনও নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।